কৌশিকী অমাবস্যা উপলক্ষে মা সর্বমঙ্গলা মন্দিরের ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। সারা রাত্রিব্যাপী চলে পূজার অর্চনা, চলে হোমযজ্ঞ। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। কিন্তু গতকাল মুষলধারা বৃষ্টি হয়, মানুষের সংখ্যা কিছুটা কম থাকলেও ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি ভক্তদের ভোগ বিতরণ করা হয় কৌশিকী অমাবস্যা উপলক্ষে। পশ্চিমবাংলায় গুরুত্বপূর্ণ মন্দির বলতে মা সর্বমঙ্গলা মন্দিরকে এক কথায় বলা যেতে পারে। একদিকে যেমন তারামায়ের মন্দির তারাপীঠ, আর একদিকে কলকাতায় দক্ষিণেশ্বর, আর একদিকে মা সর্বমঙ্গলা মন্দির। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন আসেন পুজো দিতে এবং হোমযজ্ঞে অংশগ্রহণ করতে। বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিধায়িকা শম্পা দারা, বিডিএ চেয়ারম্যান সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর, অন্যান্য রাজনীতির দলের মানুষজন মা সর্বমঙ্গলা মন্দিরে হোমযজ্ঞে প্রায় 3 কুইন্টাল কাঠ, 30 কেজি ঘি এবং নানান সামগ্রিক জিনিস থেকে হোমযজ্ঞ করা হয়। প্রায় 15 জন পুরোহিত সংযোগে অংশগ্রহণ করেন। সর্বমঙ্গলা মন্দির কমিটির সদস্যরা জানান, বর্তমানে এই ঐতিহ্যবাহী মা সরমেলা মন্দিরের প্রতিটি পুজোতেই ভক্তদের ভিড় থাকে। এভাবেই প্রচুর সংখ্যায় মানুষ সোনা গয়না থেকে শুরু করে নাবি নাবি শাড়ি মাকে যাপন। ঠিক তেমনই এবারও দলবৃষ্টির উপেক্ষা করেও ভক্তরা আছেন কৌশিকী অমাবস্যায় মা সর্বমঙ্গলা মন্দিরের পুজো দিতে এবং হোমযজ্ঞে অংশগ্রহণ করতে। দাসের সঙ্গে কথা বলবো। খোকন দা, জল বৃষ্টিকে উপেক্ষা করে আজকে দুপুর বিকেল থেকে বৃষ্টি নেমেছে, আপনি এসেছেন এখানে। দেখুন, আজকে কৌশিকী অমাবস্যায় সারা জায়গায় মায়ের মন্দিরে পুজো হচ্ছে। আমি নিজে তো সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছি। এইমাত্র তেজগঞ্জে একটা মায়ের মন্দির উদ্বোধন করে এলাম। এবার সর্বমঙ্গলা মায়ের এখানে আসছি। এখান থেকে এরপর আমি কঙ্কালেশ্বর কালীবাড়ি যাব, সেখানেও আমাদের অনেক বড় পুজো হচ্ছে। এই দিনটা সবাই অপেক্ষা করে থাকে, তাই জল বৃষ্টি ঝড় যাই হোক এখানে যে মানুষ আসবে সেটাই ব্যাপার। আমি তো বর্ধমানে আমার বিভিন্ন জায়গায় যাচ্ছি, মায়ের আশীর্বাদ চাই। মায়ের আশীর্বাদের জন্যই তো এত মানুষ সব আসছে। আমরাও চাই আমরা যাতে ভালো থাকি সারা বছর, মা আমাদের আশীর্বাদ করুক, এটার জন্যই আসা। একদমই বাংলা জাগর দর্শকরা ভিড় তো এখানে প্রত্যেক বছরই প্রচুর হয় আজকে কৌশিকী অমাবস্যার দিনে। কিন্তু এই বিকেল 4টে থেকে যে প্রবল বৃষ্টি, এই বৃষ্টির জন্য প্রথমের দিকে আমাদের এখানে ভিড়টা শুরু হয়নি, সেভাবে ছিল না। তারপর একটু বৃষ্টিটা কমার সাথে সাথে এখন তো মানুষের ঢল নেমেছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে প্রসাদ দেওয়াও আমাদের চালু হয়ে গেছে, আমাদের পুজো হয়ে গেছে। এখন আমাদের হোমটা চলছে এবং এই হোমটা চলবে আমাদের রাত্রিবেলায় প্রায় 10টা। আর একটু কম আছে, কারণ এখনো দুর্যোগ, এখনো বৃষ্টি পড়ছে, তার মাঝেও বিরাট সংখ্যক মানুষ আমাদের কাছে আসছে। আর মায়ের বাড়িতে তো সবাই আসেনি, কিন্তু এই দুর্যোগের জন্য যেগুলো আমরা মন্দিরের ভিতরেও জল ঢুকে গেছে। সকাল থেকে আজকে অমাবস্যার পুজো হয়েছে, আমাদের যে বলিদান, অন্যান্য যে মায়ের পুজো হয় অমাবস্যা, সেই সমস্ত পুজোই হয়েছে, মায়ের ভোগ হয়েছে। তারপরে আমাদের বলিদান, কুষ্মাণ্ড বলিদান, আমাদের যে চাল কুমড়ো বলিদান, সেই সমস্ত বলিদান হওয়ার পরে আরতি হয়ে তারপরে আমাদের হোম শুরু হয়েছে। আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেই উদ্বোধনী অনুষ্ঠান মানে প্রদীপ প্রজ্বলন, এখানে ছিলেন বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল পরামানিক, আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান প্লাস আমাদের ট্রাস্ট কমিটির সভাপতি মাননীয় পরেশ সরকার মহাশয়, কাউন্সিলর স্বীকৃতি হাজরা, কাউন্সিলর রাসবিহারী হালদার, এছাড়াও বহু বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত ছিলেন। জয়দেব মুখার্জি, আমাদের এমএলএও কিছুক্ষণের মধ্যে এসে এখানে পৌঁছাচ্ছেন, খোকন দাস মহাশয়। আর আমাদের এখানে রয়েছেন আমাদের মাননীয় বিধায়িকা নায়নার শম্পা ধারা, উনি এসছেন, পুজো দিয়ে গেলেন। তো এই পুজো চলছে, দেখতে পাবেন আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়েছে। প্রচুর মানুষের ভিড় আজকে। আমি সঞ্জয় ঘোষ, সর্বমঙ্গলা ট্রাস্টের সদস্য।